নজর রাখবো পরবর্তী সংবাদ। এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে। আজ মাতাবাড়ি মন্দিরের কল্যাণপাড়ের কচ্ছপের প্রজনন কেন্দ্রটি ঘুরে দেখলেন জেলা শাসক তরিৎ কান্তি চাকমা। অবশ্য ওনার নেতৃত্বে মহকুমা শাসক ত্রিদীপ দাস, মাতাবাড়ি ব্লকের ভিডিও শুভব্রত দে সহ অন্যান্য আধিকারিকরা আজ উপস্থিত ছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, কি জানতে পারছো এবং আজকে কি জানিয়েছেন মহকুমা শাসক? দেখো শতাব্দী, রাজ্যের মধ্যে একেবারে ঐতিহ্যবাহী যে মন্দির বলা চলে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, সেখানেই রয়েছে কল্যাণ সাগর। সেখানে কিন্তু একটা ঐতিহ্যবাহী কচ্ছপ রয়েছে, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় সেরকম ভাবে চোখে পড়ে না। তো সেখানে যে বৈষ্ণবী প্রজাতির যে কচ্ছপ গুলি রয়েছে তার প্রজনন কিভাবে আরো বৃদ্ধি করা যায় তারই উদ্দেশ্য নিয়ে আজ গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমার নেতৃত্বে একটি টিম সেখানে যায়। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে মাতারবাড়ি ব্লকের বিডিও এবং লোকাল যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারাও ছিল, এবং বন দপ্তরের আধিকারিকরা সেখানে ছিল। সেখানে গিয়ে কচ্ছপের, যেহেতু আগের তুলনায় কচ্ছপের সংখ্যা কিছুটা বেড়েছে, তো কিভাবে আরো মানে তাদের প্রজননের জন্য ডিম যেহেতু পারছে, তো আরো কিভাবে তারা কিভাবে বাড়ানো যায় সংখ্যাটা বৃদ্ধির জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে প্রসেনজিৎ? হ্যালো প্রসেনজিৎ, এই যে আজকে পরিদর্শনে গিয়েছেন মহকুমা শাসক, এবং তারপরে এই কচ্ছপের সংখ্যাটা যে একটা কমার দিকে এগোচ্ছে, তাই সেই জায়গা থেকে এটাকে বৃদ্ধি করার জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে? হ্যাঁ, তারা আজকে পরিদর্শন করার পর তারা যারা এই বিষয়ে অভিজ্ঞ টিম রয়েছে তাদের সাথে কথা বলবে, এবং এই 10 জনের একজন সেন্ট্রাল থেকে একটা প্রতিনিধি দল আসবে সেখানে, সেটা ভিজিট করবে, এমনটা কিন্তু জানা গেছে। বিগত দিনে আরো একটি বিষয় উঠে আসছে যে মাতাবাড়ির যে কল্যাণ সাগর, সেখানে দূষণ হচ্ছে। তাই সেই দূষণটাকে রোধ করতে কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে? আদৌ কি সেখানে চিন্তা ভাবনা করছে দপ্তর? হ্যাঁ, জেলা শাসকের তরফ থেকে বারবার নোটিশও দেওয়া হয়েছে। যারা দর্শনার্থীরা আসছে তারা যেন মায়ের দিঘিতে কোনো আবর্জনা এবং যেটা প্লাস্টিক পলি ব্যাগ রয়েছে, খাওয়া দাওয়ার পর বিভিন্ন প্যাকেটজাত খাওয়ার যে যে বস্তুগুলো থাকে সেগুলি যেন মায়ের মন্দিরে জলে যাতে না ফেলে, তার জন্য কিন্তু জেলা শাসক আহ্বান রেখেছে। কারণ মায়ের মধ্যে এগুলা, এই জলগুলি যখন পরে, জলে যখন এই প্যাকেট গুলা পরে, তখন জল কিন্তু দূষিত হয়। তো সেদিকে লক্ষ্য রেখে জেলা শাসক জানিয়েছেন যারা দর্শনার্থীরা আসে মায়ের মন্দিরের যে পাশে যে দিঘি রয়েছে, দিঘিতে যেন কেউ বিভিন্ন প্যাকেট জাত বা পলিব্যাগ গুলি না ফেলে। একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ। আপনারা শুনলেন, অর্থাৎ মাতাবাড়ি মন্দিরের কল্যাণপাড়ে যে কচ্ছপের ডিম পাড়া স্থানটি, সেটি গোমতী জেলার জেলা শাসকের তরিৎ কান্তি চাকমার নেতৃত্বে আজ মহকুমা শাসক ত্রিদীপ দাস তিনি পরিদর্শনে গিয়েছেন। সঙ্গে ব্লকের ভিডিও সহ দপ্তরের ডিএফও রেঞ্জার, মাতাবাড়ি উপপরিচালক মৎস্য অধিদপ্তরের যৌথ পরিদর্শন তারা করেছেন, এবং কচ্ছপের এই যে প্রজনন কেন্দ্রটি, সেটিকে আগামী দিনে কিভাবে বাড়ানো যায় কচ্ছপের প্রজনন, সেই ব্যবস্থাপনাও তারা জানিয়েছেন, এবং একইভাবে কচ্ছপের প্রজনন বাড়ানোর জন্য আগামী দিনে বিভিন্ন দিশা নিয়ে আলোচনা করেছেন মহকুমা শাসক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।